কৃষ্ণ 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 হরে 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 রাম এটি হলো মূল গর্ভগৃহ। গর্ভগৃহের বাঁ সাইডে এখানে সরু পথ দিয়ে সামনে যদি এগোন তাহলে পড়বে মন্দিরে রন্ধনশালা বা ভোগ প্রস্তুতের কক্ষ। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। খাজ মতন অংশ বিশিষ্ট রয়েছে এখানে, কিন্তু ছোট ছোট বিগ্রহ তৈরি করা। প্রথমে আছেন মহাদেব। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী অষ্টসখীর শিরোমণি। এই যে কারুকার্য, এটি যদি আমি একটু জুম করে আপনাদের দেখাই তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। সাক্ষাৎ যেন মনে হবে পুরীর জগন্নাথ সখীর শিরোমণি নবসাজরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাস্ট ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম দাঁতনের প্রসিদ্ধ এবং অপূর্ব মা অন্নপূর্ণা মন্দির। যারা যারা দেখেননি তাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে যেতে, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ক্লিক করে দেখে নিতে। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি দাঁতনের আরও এক অপূর্ব এবং প্রসিদ্ধ এবং বিশাল বড় একটা মন্দির, যার নাম শ্রী শ্রী রাধা মাধব মিলন মন্দির। এই মন্দিরের কারুকার্য আপনাদেরকে মুগ্ধ করবে। দাঁতন স্টেশন থেকে এই মন্দির পৌঁছতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। দাঁতনে কি করে পৌঁছতে হবে সেটা নতুন করে বললাম না, কারণ লাস্ট ভিডিওতে আমি খুব বিস্তারিতভাবে দেখিয়ে দিয়েছি। তাছাড়া এই মন্দির অর্থাৎ শ্রী শ্রী রাধা মাধব মিলন মন্দিরের যে গুগল ম্যাপের লিঙ্ক সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমাদের সকলের চ্যানেল উইশবাকেট। তো চলুন রওনা দেওয়া যাক দাঁতনের প্রসিদ্ধ শ্রী শ্রী রাধা মাধব মিলন মন্দিরে। এখানে মালগাড়ি আছে বলে আপনাদের দেখাতে পাচ্ছি না। স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনি সামনে টোটো পেয়ে যাবেন। টোটো করে আপনারা চলে যেতে পারেন রাধা মাধব মন্দিরে। তো আমি হেঁটেই যাব। স্টেশন থেকে আপনাদের হেঁটে যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। বর্তমানে দাঁড়িয়ে আছি শ্রী শ্রী রাধা মাধব মিলন মন্দিরের একদম সামনে। এটি কিন্তু পুরনো মন্দির, আর এর ঠিক পাশেই আছে নবনির্মিত রাধা মাধব মিলন মন্দিরটি, বিশাল বড়। ঠিক আছে, একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি হলো মেন প্রবেশদ্বার, আর প্রবেশদ্বারটি দেখতে পাচ্ছেন হিউজ। ঠিক আছে, আর সামনে লেখা আছে শ্রী শ্রী রাধা মাধব মিলন মন্দির। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। নতুন মন্দিরে প্রবেশ করব, তার আগে চলুন একবার পুরনো মন্দির থেকে ঘুরে আসি। তো এখন আমি দাঁড়িয়ে আছি পুরনো মন্দিরের ভিতরে, আর সবার প্রথমে গর্ভগৃহটা একবার দর্শন করি। তো দেখতে পাচ্ছেন সামনে রয়েছেন শ্রী শ্রী প্রভু নরসিংহদেব। গৃহে একদম এপাশে আছেন বজরংবলীর একটি পাথরের মূর্তি। এই যে বিশাল বড় কিন্তু, ঠিক আছে, এটি প্রায় 7 ফুট মতো লম্বা হবে। আর তার পাশে আছে এখানে নাগ দেবতা। এই যে পুরনো মন্দির, তার ঠিক পাশেই আছে শিব মন্দির, এই যে সামনে। আর প্রবেশ করেই ডান দিকে যদি তাকান তাহলে চোখে পড়বে সিদ্ধার্থ গণেশ ঠাকুরের একটি বিগ্রহ। সবার প্রথমে মন্দিরটা বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপর ভিতর থেকে মন্দিরের সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করব। তো দাঁড়িয়ে আছি এই অপূর্ব মন্দিরের ডান দিকে, আর মন্দিরের কারুকার্য এক কথায় অনবদ্য। দেখতে পাচ্ছেন মন্দিরের স্থাপত্য শৈলী পুরীর জগন্নাথ মন্দিরের মতো, বা বলতে পারেন যে কলিঙ্গ স্থাপত্য শৈলীতে তৈরি। তো প্রথমে যে শিখরটি দেখতে পাচ্ছেন, এই শিখরের নিচেই আছেন এখানকার মূল দেবতা অর্থাৎ শ্রী শ্রী রাধা মাধব। আর তারপরে যে দুটো চূড়া আছে এখানে অনেক কারুকার্য করা আছে, একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মন্দিরের এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটি হলো মন্দিরের রন্ধনশালা বা ভোগ প্রস্তুতের কক্ষ। মন্দিরের নিচে এখানে একটা হল ঘর মতো আছে, যেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে। আর মন্দিরে প্রবেশের জন্য দুদিকে দুটো সিঁড়ি আছে। এই যে কারুকার্য, এটি যদি আমি একটু জুম করে আপনাদের দেখাই তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। সাক্ষাৎ যেন মনে হবে পুরীর জগন্নাথ মন্দির, এত সুন্দর কারুকার্য, দারুণ দারুণ, অসাধারণ। এখনো
আসে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী মন্দিরের একদম ডান পাশে একটা এরকম ফুল গাছের বাগান আছে আর এখানে কিন্তু প্রচুর ডালিয়া ফুল আছে, ঠিক আছে? এই দেখুন নানান রঙের ডালিয়া ফুল। আর এই মন্দির চত্বর বিশাল বড় একটা জায়গা নিয়ে অবস্থিত, বিশাল বড় জায়গা। মন্দিরের বাপাশে আপনাদের আগেই দেখালাম আছে শিব মন্দির এবং নরসিংহ মন্দির। আরো একটা বিষয় জানতে পারলাম, উপরে তো মন্দির রয়েছে আর মন্দিরের নিচে একটু আগে বললাম একটা হলঘর রয়েছে। এটা হলঘর না, মানে হলঘর বলতে পারেন। এটি হচ্ছে মাসির বাড়ি হয় জগন্নাথ দেবের পুজোর সময় বা রথযাত্রার সময়, ঠিক আছে? এর নিচের অংশটা মানে আমি আছি মন্দিরের একদম নিচে আর এখানে একটি গর্ভগৃহ তৈরি করা আছে দেখতে পাচ্ছেন। তো যেটা বলছিলাম যে রথযাত্রার সময় এটি কিন্তু মাসির বাড়ি হয় আর এখানে কিন্তু প্রভু জগন্নাথ দেবকে রাখা হয়, ঠিক আছে? তো বিশাল বড় কিন্তু এই মন্দিরটা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। মন্দিরের বাইরের সৌন্দর্য আপনাদের দেখিয়ে দিয়েছি, এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। কারণ যা শুনলাম মন্দিরের ভিতরে চোখ ধাঁধানো কাজ আছে আর মন্দিরে ওঠার জন্য দুদিকে আছে দুটো সিঁড়ি আর সিঁড়ির মুখে আছে দুটি সিংহমূর্তি, যেমনটা পুরীর জগন্নাথ মন্দিরে দেখে থাকি। আর একদম মাঝখানে আছে সেই দৃশ্য যেখানে ছোট্ট গোপাল ঠাকুর গৌমাতা থেকে দুগ্ধ পান করছে। অসাধারণ কিন্তু এই দৃশ্যটা, পুরো কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। তো চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। মূল মন্দিরে প্রবেশের শুরুতে উপরের দিকে যদি তাকান তাহলে চোখে পড়বে দুটো ময়ূরের মাঝখানে অবস্থিত ভগবান বিষ্ণুর অনন্ত শয্যা সেই দৃশ্য। তো যাই হোক, এবার প্রবেশ করে গেলাম মূল মন্দিরে আর মূল মন্দিরের ভিতরটা কিন্তু এক কথায় আমার ভাষায় অসাধারণ। গর্ভগৃহের সামনে অপরূপ নাট মন্দির কারুকার্য সমন্বিত কিছু পিলার দ্বারা নির্মিত। নাট মন্দিরের উপরের দিকে অপূর্ব নকশা বিশিষ্ট লাল বর্ণের দেওয়ালে ভগবান বিষ্ণু সম্পর্কিত পৌরাণিক কাহিনী চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই চিত্রের মধ্যে ভগবান বিষ্ণুর মৎস্য অবতার ও বুদ্ধ অবতারের চিত্র দর্শন করতে পারবেন। তার নিচের অংশ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব থেকে তার বড় হয়ে ওঠার বিভিন্ন ঘটনাবলী নানান ভাস্কর্যের মাধ্যমে দেখানো হয়েছে। এই ভাস্কর্যগুলির মধ্যে শিশু শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের মাথায় করে যমুনা নদী পার, শ্রীকৃষ্ণের কালিয়ানাগ দমন, বকাসুর বধ সহ শ্রীকৃষ্ণের নানান লীলা আপনাদের নজর কাড়বে। এতক্ষণ ছিলাম মন্দিরের প্রথম শিখরের নিচে। নাট মন্দিরের এই অংশ পেরিয়ে পৌঁছে যাবেন গর্ভগৃহের একদম সামনে। বলতে পারেন এখন আমরা আছি মন্দিরের দ্বিতীয় শিখরের নিচে। এখানে আপনি অসংখ্য দেবদেবী দর্শন করতে পারবেন। এক দেওয়ালে আছেন পঞ্চতত্ত্ব, গর্ভগৃহের সামনের দেওয়ালে আছেন শ্রীকৃষ্ণ, তার পাশে বিরাজমান ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তাদের দুপাশে আছেন ভগবান বিষ্ণুর মৎস্য অবতার এবং আরেক পাশে আছেন ভগবান বিষ্ণুর কূর্ম অবতার। শেষ দেওয়ালে অর্থাৎ গর্ভগৃহের একদম সামনের দেওয়ালে বিরাজমান প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। তাদের দুপাশে আছেন ভগবান বিষ্ণুর আরেক দু অবতার, এক পাশে আছেন বরাহ অবতার এবং আরেক পাশে আছেন নরসিংহ অবতার। এখন ভোগ নিবেদন করা হয়েছে তাই গর্ভগৃহের দুয়ার বন্ধ আছে। তো চলুন যতক্ষণ না দুয়ার খুলছে গর্ভগৃহের চারিপাশটা ঘুরে দেখা যাক। গর্ভগৃহের বাইরে সমস্ত দেওয়াল জুড়ে আছে খুব সুন্দর কারুকার্য ও তার সাথে আছেন অসংখ্য দেবদেবী। সবার প্রথমেই আছেন মা দুর্গা, তারপর আছেন ব্রহ্মা ও মা সরস্বতী, আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপরূপ সুন্দর বিগ্রহ। রাধাকৃষ্ণের ঠিক পাশেই আছেন কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত বরাহ অবতার।
তারপর এক এক করে আছেন বজরংবলী, আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। এবার চলে আসলাম গর্ভগৃহের পিছনের দেওয়ালে আছেন মহাপ্রভু, আছেন নরসিংহদেবের কোষ্ঠীপাথর দ্বারা নির্মিত একটি বিগ্রহ। গৌরাঙ্গ মহাপ্রভুর সরবুজ বিগ্রহ কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। গর্ভগৃহের বাঁদিকের দেয়ালটাও ব্যতিক্রম নয়। একে একে আছেন মা কালী, শ্রী শ্রী রাম ও মা সীতা। তাছাড়া আছেন ভগবান বিষ্ণুর বামন অবতার, আছেন মহাপ্রভুর রথযাত্রা। বিগ্রহগুলি কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে সেগুলো আপনারা নিজের চোখেই দেখলেন। তবে একটা কথা আমি বলতে পারি, এই মন্দিরে আসলে আপনাদের ৩৩ কোটি দেবদেবী দর্শন হয়ে যাবে। মন্দিরের মহারাজ শ্রী শ্রী গৌতম মাইতির কাছ থেকে জানতে পারলাম, পুরনো যে শ্রী শ্রী রাধা মাধব মিলন মন্দির সেটি প্রতিষ্ঠা হয়েছিল ইংরেজির 1997 সালে। নবনির্মিত এই মন্দির গত বছর অর্থাৎ 2024 সালের মার্চ মাসে উদ্বোধন হয়েছে। মন্দিরের প্রধান উৎসব রাসযাত্রা, তাছাড়া রথযাত্রা, জন্মাষ্টমী, ঝুলন ও দোলযাত্রাও ধুমধাম করে উদযাপন করা হয়। মন্দির খোলা থাকে সকাল 4টে থেকে দুপুর 1টা পর্যন্ত। 12:30টার সময় ভোগ নিবেদন করা হয়। তারপর আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দিরে নিত্য ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে ভক্তদের জন্য। যারা দূর থেকে আসবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আগের থেকে জানিয়ে দেবেন। এটি হলো মূল গর্ভগৃহ। গর্ভগৃহের বাঁ সাইডে এখানে সরু পথ দিয়ে সামনে দিয়ে এগোন তাহলে পড়বে মন্দিরে রন্ধনশালা বা ভোগ প্রস্তুতের কক্ষ। এই এটি হলো রন্ধনশালা, তার ঠিক সামনে মন্দিরটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। একবার দেখুন জাস্ট। আর কারুকার্যটা কিন্তু আমি আগেই বললাম আপনাদের যে কলিঙ্গ স্থাপত্য শৈলীতে তৈরি। যেহেতু পশ্চিম মেদিনীপুর উড়িষ্যার সংলগ্ন একটা ডিস্ট্রিক্ট, সেই জন্য হয়তো এরকম কারুকার্য দেখতে পাচ্ছেন। পুরোপুরি কিন্তু এরকম অরেঞ্জ কালার। আর এই যে মাঝখানে যে খাজ মতন অংশবিশিষ্ট রয়েছে, এখানে কিন্তু ছোটো ছোটো বিগ্রহ তৈরি করা। প্রথমে আছেন মহাদেব, আর তার উপরে এক ঋষির বিগ্রহ আছে। আচ্ছা, গর্ভগৃহের দুয়ার কিন্তু খুলে দেওয়া হয়েছে, এবার ভোগ আরতি হবে। তো চলুন এবার দেব দর্শন করা যাক। শ্বেত পাথরের বেদির ওপর শ্রী শ্রী রাধা মাধবজিউর বিগ্রহ বিরাজমান। শ্রী শ্রী মাধবজিউর গাত্রবর্ণ নীলবর্ণের। আর দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাধা মাধবজিউর পাশে আছে একটি ছোট্ট সিংহাসন, সেখানে বিরাজমান গোপাল ঠাকুরের ছোট্ট একটি বিগ্রহ। গোপাল ঠাকুরের সামনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের কিছু বিগ্রহ আছে। শ্রী শ্রী রাধা মাধবজিউর যে বিগ্রহ তার ঠিক ডান পাশে আছেন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তার গাত্রবর্ণ হলুদ বর্ণের। তার ঠিক পাশে আছে কোষ্ঠীপাথর দ্বারা নির্মিত শ্রীকৃষ্ণ এবং অষ্টধাতু দ্বারা নির্মিত শ্রী শ্রী রাধিকার বিগ্রহ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে। এই ছিল অপূর্ব, অনবদ্য, অসাধারণ একটি মন্দির, যেটি অবস্থিত পশ্চিম মেদিনীপুরে দাঁতনে, যার নাম শ্রী শ্রী রাধা মাধব মিলন মন্দির। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।